তোরা বুঝাস না সজনী বাড়ি ভাই বড় ভাই বলি হারিবে ছোট জানি তোরা কোথায় ধাম কিবা হয়তো আগমন এই স্বর্গপুরে আমি আমি কালী আমি মহাকালী ব্রহ্মদৃষ্টে জন্ম মোর নাম হই কলি আনন্দ উপভোগের লাগি আসিয়াছি স্বর্গপুরী না না ওরে পাপ এই বিভৎস চেহার নিয়ে স্বর্গপুরের মাটি অপবিত্র করিস না এখান থেকে তুই চলে যা আমি চলে যাব কেন কেন যাব ওই সত্য ত্রেতা দাপর এরা যদি পাই স্বর্গ সুখের অধিকার তাহলে আমি কেন পাবো না আমি অত এক যুগ কলি
স্থান স্বর্গে নয়, তোর স্থান হলো নরকে। কি কি বললি রে পাপিষ্টি দেবতার দল? আমার স্থান নরকে? তোরা জানিস না এই কলির চেহারা কত ভয়ঙ্কর, কত ভয়াবহ? তবে শোন রে পাপিষ্টি দেবতার দল, আমি চলেই যাচ্ছি। যাবার সময় একটি কথা বলে যাচ্ছি, ওই মূর্তির মানুষ যারা তোদের দেব রূপে পূজা করে, ও দেখি তারা কেমন করে পূজা করে। ওই মূর্তির মানুষ যারা তোদের দেব রূপে পূজা করে, তারা তোদের দিকে ছুড়িয়ে দিবে অহংকারের থুতো আর ঘৃণার শ্রদ্ধাঞ্জলি। মর্ত ভূমি ভেঙে দিব দেব মূর্তি, বন্ধ করব হরিনাম, মর্ত ভূমি মুছে দিব ধর্মের নাম। আমি চলে যাচ্ছি, কথাটা মনে থাকে যেন। শুনলে শুনলে শব্দবগণ কি বলে গেল? ওই মহাপাপী কলি, কলি করবে ধর্মের বিনাশ, শুরু করবে পাপের প্রচার। তাই মর্ত ভূমে থাকিবে না দেব, থাকিবে না দেব মূর্তির প্রতিষ্ঠান। হে ব্রহ্মদেব, হে ব্রহ্মদেব, আপনি তো করেছেন এই মহাপাপের সৃষ্টি। এবার বলুন ব্রহ্মদেব, কিভাবে হবে এই মহাপাপের বিনাশ? হে দেবগণ, তোমরা তো সবাই জানো আমি শুধুমাত্র সৃষ্টিকর্তা, আমি শুধু সৃষ্টি করে চলেছি। সংহার কর্তা হলেন মহেশ্বর। হে হে ব্রহ্মদেব, আমার দ্বারা সম্ভব নয়। ওই কলি বড় ভয়ঙ্কর, বড় নিষ্ঠুর কলি, আমি পারবো না ব্রহ্মদেব। ওই কলি সংহার করতে আমি পারবো না। তবে কি উপায় হবে মহেশ্বর? বলো মহেশ্বর, কেমন করে আমরা ওই মহাপাপের হাত থেকে রক্ষা পাই বলো? এই শোনো ব্রহ্মদেব, শোনো সব দেবগণ, দেবতাদের মহান শক্তি হলো নারায়ণ। সেই নারায়ণ ছাড়া এই মহাপাপের বিনাশ করতে কেউ পারবে না। তাই শোনো ব্রহ্মদেব, শোনো সব দেবগণ, আমরা সবে মিলে আমাদের মহান শক্তি নারায়ণের করিব শরণ। ঠাকুর নারায়ণ
কলির ভয়ঙ্কর প্রতাপ আজ স্বর্গ মর্ত পাতাল কম্পিত। মর্তের ধার্মিক পুরুষগণ আজ ধর্ম ছাড়া হতে চলেছে। কাঁদছে মা বসুমতী, এই মহাপাপের বিনাশ করুন প্রভু, এই মহাপাপের বিনাশ করুন। আমি জানি, আমি সবাই জানি দেবগণ, এই কলির বিনাশ হবে না এখন। এই কলি বড় ভয়ঙ্কর, বড় নিষ্ঠুর কলি। এই কলি এক যুগ ধরে রাজত্ব করবে। একদিন আকাশ বাতাস ধু ধু করবে, চারিদিকে শুধু হাহাকার, নিত্য নতুন চলবে কলির অত্যাচার। সেই দিন কেউ করবে না ধর্মের নাম, কেউ করবে না ধর্ম আলোচনা, কেউ করবে না পূজা অর্চনা। সেই দিন থাকবে শুধু মদ মাংস আর নারী নিয়ে খেলা। হে দেবগণ, আগামী দিনে পাপানাচার আরো বৃদ্ধি পাবে। এই পৃথিবীতে হয়ে উঠবে ফলহীনা, শস্যহীনা, কলির কঠিন দৃশ্য হয়ে উঠবে দুর্দিশহ। হিংসা ঈর্ষা নিজে তো স্বার্থপরতা এই পৃথিবীকে গ্রাস করে ফেলবে। লুপ্ত হবে ধর্ম, শোকাচার, লোকাচার, হানাহানি, মারামারি, রক্তারক্তিতে রাঙ্গা হয়ে উঠবে শস্য সামাল বসুন্ধরা। হে দেবগণ, চিন্তার নাহি কারণ। সেই দিন দেবতাদের মঙ্গলের হেতু পুনর্বার দশম অবতার অবতীর্ণ হব এই ধরা ধামে। ওই মহাপাপী কলি নিধনের তরে কৃষ্ণ যশোর রসে কল্কি নাম ধরে যাব মাতা সুমতির উদরে। হে দেবগণ, চিন্তার নাহি কারণ। এখন নিজ নিজ আলোয় করহ গমন, শূন্য থাকিয়া দেখো কলি যুগের বিবরণ। বল হরি বল, বল বল হরি বল, বল হরি বল, হরি হরি বল, বল বল হরি বল, বল হরি বল, হরি বল বল হরি বল, বল হরি বল, হরি বল বল হরি বল, বল হরি বল। স্বর্গপুরে অপমানিত, লাঞ্ছিত হয়ে মর্ত ভূমে পরিজন আদম। শোনো শোনো
আমি যা বলিতেছি তা কান দিয়ে শুনে যাও। যাও তোমরা দিকে দিকে গ্রামে গঞ্জে শহর নগর বন্দরে করো পাপের প্রচার। এই পৃথিবীতে ছড়িয়ে পড়ো, ভেঙে দাও দেব মূর্তি, বন্ধ করো হরিনাম, মর্দ ভূমে মুছে দাও ধর্মের। তাই মাননীয় শুধু দর্শক মন্ডলী, চলিতেছে ঘোর কলি, চলিতেছে ঘোর কলি। এমন সময় শ্রী ভগবান কলিতে গৌরাঙ্গের উপরে জন্ম নিলেন নদিয়ায়। কলি জীবের উদ্ধারকারী হলো একমাত্র হরিনাম সংকীর্তন। তাই একদল সম্প্রদায় হরি গুণগান করতে করতে করেছে আগমন।
মা কালী, মাগো এতদিন তুই কোথায় ছিলি? হে মা, তোকে না দেখতে পাই আমার মন ভালো লাগে নাই, তাই বলছি মা আয় চলে মা, সরখল্যা ভাবে আমার 14 নম্বর কাউন্টারে ঢুকে যা। আয় মা, ডরাইস না, লাগাইস না, চলে আয়, কোনো ভয় নাই। আয় অতি সচেতন, তো আমি একদম পান করে নিব। বলি এই সারা ঠাকুর না এখানে হচ্ছে নাকি? ও আমি বুঝেছি, এখানে এখানে হরিবল চলবে নাই, চলবে নাই বাপ, এটা হইল কলিযুগ। এই কলিযুগে তো তোর হরিবল আর চলবে নাই। এখন কি চলবে জানিস? তোরা হে জানিস, যাচ্ছে হইলে বসে যাচ্ছে হয়। এখন চললে ভালো হিন্দি ফিল্মের গান আর আমার এই মদের বোতলের টান। আয় বাবা খোলদারি লে বাবা, লে এক পেক খাই রে বাবা, একদম খাতে খাতে একদম 440 ভোল্টেজ লাগি যাবে, বুঝলিস তো? এক ফোঁটা জল দিয়ে নাই রে বাবা, একদম পিওর পাখি আছে, বুঝলিস তো? না আমরা সব খাই না, আমরা ধার্মিক পুরুষ, আমরা মদ খাই না, আমি মদ খাবো না। পরে বেটা আমার ধম্পদ দৃষ্টি দেখছো, হে এই বেটা বলছে আমি মদ খাই নাই। ঠিক আছে রে বাবা, না খালে কোনো কিছু করার নাই। ঠিক আছে, আমি এদিকে যাচ্ছি। কোন দিকে নিবো? এগো এ হারমোনিয়াম মাস্টার। কি বাবা, কে তো ধরে বসেছি মাদরনি আমার। তুই হলো খাইলি রে বাবা, খাতে খাতে তোর গোলাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। গন্ধ মদের জন্য এসে বলছি, বল তোর মদ খাবি কিনা? না আমরা ধার্মিক পুরুষ, আমরা ওসব খাই না, আমরা মদ খাবো না, আমরা দেশ দেশান্তর তোর হরি গুণগান গাই, তাই আমরা মদ খাবো না। কি তোরা মদ খাবি না? দেখি তো তোর মদ খাতে পারি কিনা। বলি এই কি কোথায় ছুটিয়া
আমি এক যুগ ধরে রাজত্ব করছি, এখন পুরুষ নেই আমার সামনে, আমার কাছে বাধা দিয়ে দাঁড়ায়। কি তোর পরিচয়? কথা হতে আগমন এই কলির সম্মুখে। অরে মহাপাপী কলি, অরে মহাপাপী কলি, তুই এখন আমাকে চিনতে পারলি না? আমি তোর জন্য দশম অবতারে অবতীর্ণ হয়েছে এই ধরাধামে। তুই মৃত্যুর জন্য তৈরি হ। হাসালে ঠাকুর, হাসালে আমায়, আমার জন্য অবতার নিয়ে এসেছেন এই মর্তভূমে। তবে দেখি কত শক্তি নিয়ে এসেছেন। আমি আপনাকে চিনতে পারিনি। বহুদিন ধরে, এক যুগ ধরে অনেক অন্যায় অত্যাচার করে এসেছি। আমার শেষ মুহূর্তে আমার শেষ প্রণাম গ্রহণ করুন ঠাকুর। আমি চলে যাচ্ছি, আমার বিদায় লগ্নে আমাকে ক্ষমা করে দিন প্রভু। আমি চলে যাচ্ছি। তাই মাননীয় সুধী দর্শক মন্ডলী, শ্রী ভগবান দশম অবতারে কল্পের রূপ ধারণ করে মহাপাপী কলিরে করিল নিধন। আজ থেকে কলিযুগের হল সমাপন। হে ধার্মিক মহাপুরুষগণ, হে ধার্মিক মহাপুরুষগণ, আমি মহাপাপী কলিরে করেছি নিধন। আজ থেকে পুনরায় সত্য যুগের করো আয়োজন। জোদয় জোদহি ধর্ম সত্যানি ভূত ভারত অবস্থান দুষ্কৃত ধর্ম সম্ভবামি যুগে যুগে। উপস্থিত মহামানী ছোট দর্শক মন্ডলী মা ভাই বোনেরা, এতক্ষণে কাকে নিষিদ্ধ করে ছোট পাটি ওস্তাদি কাছে পক্ষ থেকে প্রথম পালে এখানে করলাম সমাপন। নমস্কার, নমস্কার, জয় শিব।